বলেন এটা সাধারণ কোনো ভয় নয়। তুমি জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছ, জঙ্গলের মধ্যে কাঁটাযুক্ত গাছ দিয়া ভরা, জঙ্গলের মধ্যে কাঁটা আছে, এই কাঁটাযুক্ত বাগানের মধ্যে তুমি হেঁটে যাবে। তুমি যখন ওই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটবে, হাঁটার সময় পায়ের ভিতরে কাঁটা ঢুকে যাওয়ার ভয় থাকবে। এ কারণে তুমি যেমন সতর্কতা অবলম্বন করবে, অনুরূপভাবে দুনিয়ার জমিনে তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভয় থাকে, তাহলে তোমার অবস্থা কেমন হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাটার অন্তরের মধ্যে পরিপূর্ণ ভয় থাকবে। ভয় থাকার কারণে সে কোনোদিন কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে না, সে কোনোদিন সগীরা গুনার মধ্যে লিপ্ত হবে না, সে কোনোদিন মানুষের উপর জুলুম করবে না, সে কোনোদিন ঘুষ খাবে না, সুদ খাবে না। এই ব্যক্তিগুলা কোনোদিন অন্যায়ভাবে মানুষদেরকে গুলি করে হত্যা করবে না। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, এরা কোনোদিন অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় হচ্ছে জবাবদিহিতার ভয়। জবাবদিহিতার ভয়কে তাকওয়া বলে। এই পৃথিবীর জমিনে হাজারো মুসলমান শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। আমরা মুসলিমদের শাসন ব্যবস্থার ইতিহাস জানি, কিন্তু তাদের শাসনামলে কোনোদিন জুলুমের খবর আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা যখনই কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের দ্বারা কোনোদিন মানুষের উপর জুলুম হয় নাই, অন্যায়ভাবে কাউকে হত্যা করে নাই। কিন্তু যখনই কোরআন হাদিসের নীতি বাদ দিয়ে তন্ত্র মন্ত্র আর গণতন্ত্রের অনুসরণ করে সমাজ পরিচালনা করতে গিয়েছে, তখন এদের দ্বারা সমাজের উপর জুলুম হয়েছে, এদের দ্বারা রাষ্ট্রের উপর জুলুম হয়েছে, সাধারণ মানুষগুলা জুলুমের শিকার হয়েছে, ন্যায় বিচার কোনোদিন পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জালেমদের উত্থান দেখেছি, পতন দেখেছি। এই জালেমদের পতনের জন্য হাজারো মায়ের বুক খালি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মায়ের বুক খালি করতে চাই না। এই বাংলার জমিনে আর কোনো মায়ের বুক খালি হোক, এটা আমরা কোনোদিন বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে হাজারো মায়ের বুক খালি হয়েছে। আবরারকে হত্যা করা হয়েছিল, যুবকদের ভিতরে জাগরণ তৈরি হয়েছে। আবু সাইদকে হত্যা করা হয়েছে, এদেশের হাজারো মানুষের অন্তরের মধ্যে জাগরণ তৈরি হয়েছে। সেই জাগরণের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার জালেমের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার ওসমান হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমান ওসমান হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে। আমি জানতে চাই, এই ওসমান হাদির অন্যায় কি ছিল? সে মানুষের সামনে হক কথাগুলো চিল্লায় বলেছে। কথা বলেন ঠিক কিনা? সে অন্যায়ের প্রতিবাদ করেছে, জালেমদের বিরুদ্ধে কথা বলেছে, সে মাজলুমের পক্ষে কথা বলেছে, সে কোরআনের পক্ষে কথা বলেছে, আর সে ইন্ডিয়ার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। এ কারণে ওসমান হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ওসমান হাদির শাহাদাতকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। আল্লাহর কসম করে বলতে পারি, এই ওসমান হাদির শাহাদাতের মাধ্যমে এইবার গোটা বাংলাদেশের মধ্যে মুসলমানদের মধ্যে ইসলামী জাগরণ শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা জাগরণ তৈরি করব না। এইবার আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরাব না, মায়ের বুক খালি করব না। এইবার রক্ত দেব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি জেল খাটতে হয় জেল খাটবো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য স্ত্রীকে বিধবা করতে হলে স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম বানাবো, মায়ের বুক খালি করব, তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ।